তার অবশ্যই চলে যেতে হবে অযোধ্যায়। অযোধ্যা সেজে উঠেছে, কাউন্টডাউন শুরু রাম মন্দির উদ্বোধনের, রামলালার প্রাণ প্রতিষ্ঠার। অযোধ্যায় এখন পুণ্যার্থীদের ভিড়, অযোধ্যায় হাজার হাজার ভক্তের ভিড়, কড়া নিরাপত্তা শহর জুড়ে। মন্দিরের ভেতরের ছবি এই মুহূর্তে সেজে উঠছে, প্রায় সেজে উঠেছে, আর কিছু বাকি নেই বোধহয়। কালকেই যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি পুরোটা সরেজমিনে দেখে গেছেন এবং তিনি 3 দিন পর 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 এই যে কয়েক মাস ধরে যে চলছে রাজস্ব যজ্ঞ, তার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিষয়ে তিনি দেখে গেছেন। আজকে তামিলনাড়ুতে একটি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, সেখান থেকে এই সোমবার রামলালাকে নিয়ে তিনি মন্দিরে ঢুকবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং রাম মন্দির উদ্বোধন করবেন। আর তার জন্য গোটা অযোধ্যা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আর কেমন দেখতে রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তি দেখছেন গ্রানাইট পাথরে তৈরি এবং 4 টন ওজন এই রামলালার মূর্তির। এই রামলালার মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় এখন সাজো সাজো রব, গোটা দেশ থেকে পুণ্যার্থীদের ভিড়। গোটা দেশেই ওই 22শে জানুয়ারি দীপাবলি পালিত হবে, দীপাবলি পালনের আহ্বান জানানো হয়েছে এবং প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। অযোধ্যাতেই এখানেও দেখছেন স্যান্ড আর্ট চলছে, বালি দিয়ে মূর্তি বানানো রামের, তার সঙ্গে হনুমানের, নরেন্দ্র মোদীরও স্যান্ড আর্ট দিয়ে নরেন্দ্র মোদীর মূর্তিও বানানো চলছে। দেখুন, গোটা অযোধ্যা জুড়েই এই মুহূর্তে পুরো এসপিজির দখলে, ব্যাপক নিরাপত্তা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বাইরে থেকে আর কোনো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এই সিকিউরিটি নিয়ে, নিরাপত্তা নিয়ে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদন দেখুন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে আর 48 ঘন্টাও বাকি নেই। সোমবার দুপুর 12টা 15 মিনিট থেকে 12টা 45 মিনিটের মধ্যেই হবে প্রাণ প্রতিষ্ঠা। থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মোট 5 জন। আর সেই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই অযোধ্যা জুড়ে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, যে মূলত এসপিজির থেকে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে উত্তরপ্রদেশের বিশেষ পুলিশ বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে। গোটা অযোধ্যা জুড়ে আপনাদের যে ছবি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে হনুমান গাড়ির ছবি। আমরা ঠিক রয়েছি হনুমান গাড়ির সামনে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো হনুমান গাড়ির ছবিটি ঠিক দেখাতে। হনুমান গাড়ির সামনে আমরা রয়েছি এবং গোটা হনুমান গাড়িকে ঠিক এইভাবেই, অর্থাৎ যেখানে আর 48 ঘন্টাও বাকি নেই তার আগে থেকে এইভাবেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হনুমান গাড়ি সহ গোটা অযোধ্যাকে। ফলত সব মিলিয়ে 48 ঘন্টাও বাকি না থাকতেই, প্রাণ প্রতিষ্ঠার বাকি নেই তার আগেই গোটা অযোধ্যা কড়া নিরাপত্তা ব্যবস্থায় সেজে উঠছে। সব মিলিয়ে আঁটো নিরাপত্তা, আর তার মধ্যেই শুধুমাত্র অপেক্ষা, এখন অযোধ্যা অপেক্ষা করছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। একদম যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন, এ দেখুন মন্দিরের উদ্বোধনের আগে ফুল দিয়ে সাজছে অযোধ্যা, ফুল দিয়ে সাজানো হয়েছে
রাম মন্দিরের গেটগুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে, দেখুন একেবারে ফুল দিয়ে এখন থেকেই সাজানো হয়ে গেছে। কি সুন্দর সেজে উঠেছে, সরজু নদীর তীরও সেজে উঠেছে যেমন, অযোধ্যা রাম মন্দিরও সেই রকম ভাবেই সেজে উঠেছে ফুলে ফুলে। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদন। আর কয়েক ঘন্টা মাত্র বাকি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে অযোধ্যায়, আর তার আগেই আমরা দেখছি অযোধ্যা সেজে উঠছে। এখন যে ছবি আপনাদের দেখাবো তা হচ্ছে রাম মন্দিরে ঢোকার জন্য আমন্ত্রিত অতিথিদের যে গেট তৈরি করা হয়েছে সেই গেটগুলি কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তার সঙ্গে একাধিক ফুলের ব্যবহার করে ঠিক এইভাবেই গেটগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। শেষ মুহূর্তের যে সাজানোর কাজ, বিভিন্ন রকম ফুল দিয়ে সেই সাজানোর কাজই চলছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে এবং রাম মন্দিরের গেটগুলিকে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। এ তো দেখালাম দিনের আলো, এখন দেখুন একেবারে রাত্রিবেলা ঝকঝা চকচক করছে অযোধ্যা রাম মন্দির, সরজু নদীর তীর। আর এই আলোর সঙ্গে যোগ রয়েছে বাংলার যোগ রয়েছে, কারণ চন্দননগরের শিল্পীরা তাঁরা তৈরি করছেন চন্দননগর জগৎ বিখ্যাত আলোর জন্য। আর সেই চন্দননগরের শিল্পীরা সেখানে দাগ কাটতে চলে গেছেন একেবারে। অযোধ্যা রাম মন্দির শুধু নয়, গোটা সরজু নদীর তীরটাকে আলোর বৃত্তে সাজিয়ে তুলছেন চন্দননগরের শিল্পীরা। দেখুন কি বলছেন তারা। এগুলো অযোধ্যা রাম মন্দিরের সামনের রোডে যে রাস্তাটা পুরোপুরি সেই রাস্তাটাতেই আমাদের উপরে লাগানো হচ্ছে স্ট্যান্ডার্ড তার দিয়ে। এই লাইটটাই আমরা লাগাবো, এটাই আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়েছে, এটাই আমরা লাগাবো। 300টা গেট, এগুলোকে আমরা একটা করে গেট বলছি, এই 300 পিস গেট লাগাতে হবে। সারা বছর এটা পার্মানেন্ট থাকবে, এখানে মেনটেনেন্স করার লোক থাকবে, যদি কোনো প্রবলেম হয় সেগুলো মেনটেনেন্স করবে। বাংলার আলোয় সেজে উঠছে রামভূমি। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার কারণ হুগলির চন্দননগর থেকে আলোর শিল্পীরা চলে এসেছেন অযোধ্যাকে সাজিয়ে তোলার জন্য। কিভাবে আলোর সাজে সেজে উঠবে গোটা অযোধ্যার রামভূমি সেই ছবি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এক ঝলক আপনাদের দেখাই। যে দেখতে পাচ্ছেন এই যে আলোর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুপাশে প্রদীপ, মাঝখানে তিলক, এই আলোই গোটা অযোধ্যা জুড়েই লাগানো হবে। মূলত রাম মন্দিরের বাইরের এলাকায় লাগানো হবে এই ধরনের আলোই। আর এই আলো লাগানোর জন্যই বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থেকে, চন্দননগর থেকে শিল্পীরা চলে এসেছেন এই আলোর সজ্জায় সাজিয়ে তোলার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। এক কথায় বলতে পারি, চোখ তো জুড়িয়ে যাবেই অযোধ্যা রাম মন্দির দেখলে পরে, এই আলোক সজ্জা দেখলে পরে। কিন্তু অযোধ্যা রাম মন্দির কিরকম আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে সেটা দেখলেও চোখ জুড়োতে বাধ্য। দেখুন, উচ্চতা 161 ফুট, মন্দির 3 তলা, প্রতি তলের উচ্চতা 20 ফুট, 392টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে মন্দির। মন্দির তৈরিতে কংক্রিট ও লোহা ব্যবহার হয়নি, পুরোটাই পাথরের স্তম্ভ ও পাথরের ব্লক দিয়ে তৈরি। মন্দিরের মূল গর্ভগৃহে রামলালার বিগ্রহ, প্রথম তলে রাম দরবার। মন্দিরে 5টি মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, কীর্তন মণ্ডপ। পূর্ব দিক দিয়ে মন্দিরে প্রবেশ, 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার। মন্দির চত্বরে সূর্য, ভগবতী, গণপতি ও শিবের মন্দির। উত্তর দিকে অন্নপূর্ণা মন্দির, দক্ষিণে হনুমান মন্দির। আর এই যে নতুন অযোধ্যার রাম মন্দির,
তার জন্য বড় পরিকাঠামো তৈরি করা হয়েছে, বিশাল রাস্তা তৈরি করা হয়েছে, আধুনিকতম সমস্ত কিছু রাখা হচ্ছে। আর যখন যেখানে রামলালা ছিলেন সেই রামলালার জায়গাটা মানে পুরনো জায়গা, সেখান থেকে সেখানে ঐতিহ্য আছে, আধুনিকতায় আরো বেশি এই অযোধ্যা রাম মন্দির। দেখুন, पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় তৈরি রাম মন্দির সোমবার উদ্বোধন। অযোধ্যায় চলছে মেগা ইভেন্টের কাউন্টডাউন। অযোধ্যায় পুণ্যার্থীদের ভিড় জমছে। এরই মাঝে শুনশান অযোধ্যা রাম জন্মভূমি মার্গ। এখানেই পুরনো রাম মন্দির। এই মন্দির লাগোয়া রাস্তা এখন শুনশান, কারণ নতুন মন্দিরে যাওয়ার জন্য নতুন রাস্তা তৈরি হয়েছে। তাই পুরনো মন্দির কিংবা সেই এলাকায় এখন লোকজনের আনাগোনা কম। এই যে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার জন্য একটা সময় এই রাস্তা দিয়েই যেতে হতো আপনাদের। এই রাস্তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক কাহিনীও জড়িয়ে রয়েছে। কিন্তু সেই রাস্তা, সেই ইতিহাস আজ কোথায় গেল? কারণ এই রাস্তা এখন কারোর কাছে ব্যবহারযোগ্য নয়। রাম মন্দির যাওয়ার জন্য এখন নতুন রাস্তা, চওড়া রাস্তা তৈরি হয়েছে। আর ইতিহাসের সঙ্গে সঙ্গে এই রাস্তার ঐতিহ্যও কি তাহলে হারিয়ে যাচ্ছে? একসময় এই রাস্তা ছিল পুণ্যার্থীদের বড় ভরসা। পর্যটক হোক কিংবা করসেবক, সবারই রাম মন্দিরে যাতায়াতের প্রধান রাস্তা। দিনভর গম গম করত রাম জন্মভূমি মার্গ, সেটাই এখন শুনশান। मेन पहले 1992 से यही रास्ता है मेन राम मंदिर का, अभी से बंद कर दिया गया है। अब वो रास्ता चालू हो गया तो वो भी बढ़िया है। अब इधर से वापसी करेंगे। हाँ, ये रास्ते के साथ तो सारे कार से इधर से ही गए थे। इधर में भी भीड़ हो जाएगी तो दशरथ महल तक लाइन जाएगा। उधर में तो सीधा 4 लाइन लगा दे, 5 लाइन लगा दे, कोई दिक्कत नहीं है। অযোধ্যায় নতুন মন্দির, শহর জুড়ে পুণ্যার্থী, পর্যটক। অনেকেই বলছেন অযোধ্যার অর্থনীতি বদলে দেবে রাম মন্দির, কিন্তু রাম জন্মভূমি মার্গে অন্য ছবি। এখানের পুরনো মন্দির চত্বর ফাঁকা, দোকানে ক্রেতার দেখা নেই। अभी 4 महीना हुआ इधर से बंद कर दिए हैं और नया रोड चालू कर दिए हैं। यात्री भी आते जाते थे, पुलिस का भी ज्यादा यहाँ ड्यूटी था, आते जाते सब लोग सामान लेते थे। अभी यहाँ एकदम वीरान हो गया है। रास्ता चलता रही, सब कमाते खाते रहे, जाते नहीं रहा, बंद हो गया। बिहार वाले सब वैसे रहते हैं, राम के भरोसे बैठा है सब। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में কথিত আছে ইতিহাস ও পুরাণ এই দুইয়ের একত্রিত রূপ হলো অযোধ্যা। একটা সময় এই রাস্তা দিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা রাম মন্দিরে চলে যেতেন। দেখতেই পাচ্ছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা। যে রাস্তাটাই এখন ব্যবহার করা হয় না রাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই রাস্তাকে কেন্দ্র করেই একাধিক ইতিহাস, একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই বলেন এই রাস্তা ঘিরেই অনেক রয়েছে বিতর্ক। সেই বিতর্কের অধ্যায় শেষ করলাম এখানে। তবে আধুনিক অযোধ্যাও রয়েছে অন্য প্রান্তে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। আর অযোধ্যার রাম মন্দিরের জন্য এখন মজার মজার বিভিন্ন কাহিনী উঠে আসবে। যেমন বাঁকুড়ায় দেখুন, অযোধ্যার হাওয়া বাঁকুড়ায় কিভাবে আবেগে ভাসছে। বাঁকুড়ার পশ্চিম শানবাদ, কেন শানাবাদ গ্রামের রামপাড়া, কেন বলুন তো? এখানে রামরতন, রামচরণ, রাম সেবক, রামময়, রাম অর্জুন সহ বিভিন্ন নাম। রামপাড়ার সবার নামেই প্রথমে নাকি রাম নাম যোগ মাস্ট। গত 250 বছর ধরে এভাবেই পশ্চিম শানাবাদ গ্রামের সাথে এভাবেই জড়িয়ে রয়েছে রাম নাম। তবে রাম মন্দির স্থাপন নিয়ে কোনো রকম ভাবেই যেন এলাকায় সম্প্রীতি নষ্ট না হয় সেদিকেও নজর রাখছেন তারা। আমাদের এই পাড়াটাই রামপাড়া এবং আমাদের ওই রামচন্দ্র ঠাকুরের যে আছেন কুলদেবতা, উনাকে ভিত্তি করে পুরুষদের নামের আগে রাম থাকবেই আর কি। এবং এটা বংশ পরাক্রমে চলে আসছে আমাদের। এটা মোটামুটি ধরুন আপনি 250-300 বছর হবে। রামের আমাদের নিরাকার মানে শালগ্রাম শিলায় রামচন্দ্র আছেন। ওটাটাই আমাদের আবেগ। আমাদের সমস্ত কিছুতে আমাদের বিগ্রহ ছাড়া কোনো কাজ হয় না। সে অন্নপ্রাশন হোক, উপনয়ন হোক, বিয়ে হোক, আমরা রামের সেবক, সেটা পূর্বপুরুষ থেকে ওইভাবেই চলে আসে। 22 তারিখে আলাদা করে একটু পুজো পাঠের ব্যবস্থা আমরা এখানে করবো, যেহেতু একটা অত বড় মন্দির।
আর এবার দেখুন পূর্ব মেদিনীপুরে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সেই নিয়ে খুশি পট শিল্পীরা, কারণ ছোট থেকেই এই রাম নিয়ে পটের গান শুনেছেন সবাই। তাই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুনরায় রাম নিয়ে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পট শিল্পীরা। তোরা যে বাবে বনে যাবি শ্রীরাম রে সুধাই বাক্তরে তোর সুমিত্রা মাকে দেবরে শ্রীরাম রে ত্রণে 14 বৎসর যাবি বনে তোর কই কই মার তার কুমন্ত্রণে 14 বৎসর যাবি বনে। রাম মন্দিরেও আমাদের এটা মন্দিরে যে প্রতিষ্ঠা হবে, রামায়ণ নিয়ে আমরা গানটাও করেছি, পটটাও এঁকেছি। নতুনটা যে এঁকেছি এটা 22 দিন মতন লেগেছে। পটটা অনেক বড় কাহিনী, পুরো কাহিনীটা আছে রামের। তো রাম মন্দিরের একটা উদ্বোধন হচ্ছে, আমাদের খুবই ভালো যে হ্যাঁ আমাদের যে পটচিত্র প্রথা আমরা গিয়ে আসছি সেটা একটা মন্দির হবে। তো আমাদের আরো প্রচার হবে যে হ্যাঁ একটা মন্দিরও আছে, তার সঙ্গে পটচিত্র আমরা যে গানটা গাই, তো সেইখানে আমাদের খুবই ভালো।